এই এই দুটোকে বাইতে থোয়াও। এই আপনারা বসুন, সবাই বসুন। এই আপনারা সবাই বসুন, এই দুটোকে বাইতে রাখবে গাছের সাথে, আমার নির্দেশ। হরে কৃষ্ণ। আমি স্বেচ্ছাসেবক বৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি। হরে কৃষ্ণ। স্বেচ্ছাসেবক বৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি, যারা হই হুল্লোড় করতে চেষ্টা করবে বেঁধে আমাদের অফিস কক্ষে নিয়ে যাও, দড়ি দিয়ে বেঁধে অফিস কক্ষে নিয়ে যাও। যেন কৃষ্ণ বলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কৃতজ্ঞতা স্বীকার করার ধর্ম সনাতন ধর্ম হচ্ছে, যদি কেউ কিছু দেয় তাকে ফিরিয়ে কিছু দেওয়ার চেষ্টা করে। সনাতন ধর্মকে যদি কেউ কিছু ভালোবাসে তার ডাবল ভালোবাসা দেওয়ার চেষ্টা করে, করে কি না? হ্যাঁ, সনাতন ধর্মে এটা সম্প্রীতির বন্ধন কোথায়? সম্প্রীতির বন্ধন কোথায়? সনাতন ধর্মে। তা আপনি যে ধর্মে জন্মগ্রহণ করেছেন, আপনার ধর্ম আপনার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। যে যে ধর্মে জন্মগ্রহণ করেছে তার কাছে তার ধর্ম শ্রেষ্ঠ। আমরা অন্য ধর্ম সম্বন্ধে কোনো কথা বলা আমাদের এটা বৈধ নয়। এই সনাতনী জাতি আজকে যেমন এই গ্রামে এই যে মন্দির নিয়ে যে ঝগড়া, এবং একই পাশাপাশি দুটো দুর্গা পুজো। দুর্গা মা একজন না দুইজন? হ্যাঁ, তো একজন যদি হয়, আমরা এক গ্রামে একটা পূজা করলে হয় না? হয় কি না? দুটো পূজা করলে খরচ বাড়ে না? বাড়ে কি না? আচ্ছা, যে খরচটা করছি এই অযথা এই খরচটাকে বাঁচিয়ে যদি এই সনাতনী যে ছেলে মেয়েগুলো স্কুলে যেতে পারছে না, যারা অসহায় অনাথ, জানেন আপনি ভদ্রলোক সেজে বাবুগিরি দেখিয়ে শিক্ষিত ভদ্রলোক হয়েছেন, আপনি নিজের ইচ্ছা মতো গ্রামে দল বাঁধিয়ে একটা দুর্গাপূজা করছেন, আর আপনার পাশের বাড়ি বেদলে পড়ে গেছে একটা ছেলে, তার বয়স মাত্র 5 থেকে 7 বছর। আপনি দুর্গা পূজার সময় কত ফল মূল কিনে নিয়ে যাচ্ছেন, ওই ছেলেটার বাবা নেই, ছোট্ট বালক। আপনি যখন ওই পূজার সামগ্রী কিনে নিয়ে যাচ্ছেন, ও চোখ দুটি করুণ চোখে তাকিয়ে ওই ফলের দিক তাকিয়ে থাকে, আজকে যদি আমার বাবা থাকতো আমাকে একটা আপেল কিনে দিত। আপনি যে মাটির মূর্তির জন্য এত কিছু আয়োজন করেছেন, মাটির মূর্তিকে সাজাবার জন্য, কিন্তু জ্যান্ত কার্তিক আপনার সম্মুখে আপনার হাতের দিকে তাকিয়ে আছে। যে সমাজ, যে জাতি ওই অনাথ ছেলের মুখে একটা ফল দেওয়ার মতো যোগ্যতা রাখে না, ও কোনো ধার্মিক হতে পারে না। ও কোনো শিক্ষিত হতে পারে না, ও কোনো সাধু হতে পারে না। জানেন তো, মহারাজ পরীক্ষিত যখন গৌরমুখের বদন হইতে নিজের 7 দিবসের অভিশাপের কথা যেদিন জানতে পেরেছিল, গৌরমুখকে দণ্ডবাদ করেছিল। আমাদের সমাজে একটা রীতি আছে, নিজেকে ছোট ভাববে কিন্তু অন্যে দিবে মান। সবচেয়ে নিজেকে কৃমিকীট মনে করবে, নরকের কীট মনে করবে, অন্যকে বৈষ্ণব জ্ঞানে সদা সর্বক্ষণ প্রণাম করিবে।
আজকে ভালো করে জেনে নিন। আজকে একটা কথা আমার বাবা বলেছে, জেনেই বলুক আর না জেনেই বলুক, কথাটা আমার বড় মরমে লেগেছে। সনাতন ধর্মের চিন্তা চেতনা যে কত নিচে নেমে গেছে খুব যন্ত্রণা পাই। এই যে যারা এসেছেন না, পায়ে হাত দিয়ে প্রণাম করতে আমাদের এখন কষ্ট, তাই না? পায়ে হাত দিতে কষ্ট লাগে, মুখে বলি নমস্কার। দণ্ডবতটা করা নিয়ম সাধুগুরু বৈষ্ণবকে চরণে হাত দিয়ে, মা বাবাকে চরণে হাত দিয়ে। কেন জানেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। রাজা হয়ে তখন মহারাজ হয়ে মহারাজ পরীক্ষিত গৌরমুখকে প্রণাম করলেন, ভূলণ্ঠিত হয়ে প্রণাম করলেন। গৌরমুখকে বললেন, মুনিবর, আপনি যে কথায় আমাকে শোনালেন, আমি আর গৃহে ফিরে যাব না। আমি যে ঘর থেকে বেরিয়ে এসেছি ওই ঘরে আর ফিরে যাব না। বাবা কি জিনিস এই কথাটাকে বুঝাবার নিমিত্তে আজকে একটু আলোচনা, ওখানে ভাগবত থেকে আলোচনা এসে আবার আমি ওই নীতি কথায় যাব, কিন্তু এখানে একটু টাচ দিয়ে যায়। মহারাজ পরীক্ষিত স্বর্ণ মুকুট পরিধানে, দুটি চোখের জলে ভাসছে। না জানি বৈষ্ণব চরণে কত বড় অপরাধ করেছি, আমার এই অপরাধের আর মুক্তি হবে কি না। পৃথিবীতে ভগবান বলেছে, যদি আমার কাছে কেউ অপরাধ করে আমি তাকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু আমার ভক্তের কাছে যদি কেউ অপরাধ করে, আমার ভক্ত ক্ষমা না করা পর্যন্ত আমি ভগবানও তাকে ক্ষমা করি না। হরিবল হরিবল। মহারাজ পরীক্ষিত কাঁদছে। রাজপ্রাসাদের বাইরে থেকে বলছে, এই এই দুটোকে বাইতে থোয়াও। এই আপনারা বসুন, সবাই বসুন। এই আপনারা সবাই বসুন, এই দুটোকে বাঁধিয়ে রাখবে গাছের সাথে, আমার নির্দেশ। হরে কৃষ্ণ। আমি স্বেচ্ছাসেবক বৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি। হরে কৃষ্ণ। স্বেচ্ছাসেবক বৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি, যারা হই হুল্লোড় করতে চেষ্টা করবে বেঁধে আমাদের অফিস কক্ষে নিয়ে যাও, দড়ি দিয়ে বেঁধে অফিস কক্ষে নিয়ে যাও। আমি স্বেচ্ছাসেবক বৃন্দ দৃষ্টি আকর্ষণ করছি। এই আপনারা সকলে বসুন, এরা আমরা নিজেরা বসুন, সকলে জায়গা নিয়ে বসুন। আপনারা যেনারা হই হুল্লোড় করতে চেষ্টা করছেন, এটা মনে রাখেন, এটা কিন্তু ফলিমারি, এটা কিন্তু অন্য জায়গা না, এটা ফলিমারি। হই হুল্লোড় করার চেষ্টা করবেন না। হরে কৃষ্ণ। জয় গৌর, জয় নিতাই, জয় মা ভবানী, হর হর মহাদেব। হরে কৃষ্ণ। আপনারা সকলেই বসে পড়ুন, এটা অন্য কোনো সমস্যা নয়, শুধু জায়গা নিয়ে টানাটানি। জায়গার কারণে আপনারা বসে পড়ুন। এটা অন্য কোনো সমস্যা নাই, শুধু জায়গা নিয়েই মারামারি হয়েছে। এই বিষয়টা আমরা কমিটির পক্ষ দেখব। আপনারা সকলেই বসে পড়ুন এবং আলোচনা সভা উপভোগ করুন। হরে কৃষ্ণ। আস্তে আস্তে জয় জয় পরম দয়াল শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ পতি প্রেমানন্দে, মন একবার হরি হরি বলো। এই সকলে রাধা মাধব কীর্তন করবো, মালাটা দাও, তারপরে আসতেছে দুটোরও পাইনট করবো।
কি রাগ করছেন নাকি? সনাতন ধর্মে ভাজলামি শুরু করছেন না? ফাজলামি সনাতন ধর্মের রক্তে কণিকায় কণিকায় কথা বলবে। সনাতন ধর্মের প্রতি যতবার নির্যাতন হয়েছে, যত সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে, যতবার নিষ্পেষিত হয়েছে, যত এই ধর্মকে মুছে দেওয়ার চেষ্টা করছে, সনাতন বিধায় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। অন্য কোনো ধর্ম হলে নামগন্ধ থাকতো না। এটা সনাতন বিধায় এখনো মাথা উঁচু করে বেঁচে আছে। আর আমি সেই সনাতনে জন্মগ্রহণ করেছি, আমি কোনো ভয় পাই না। অন্যায়ের কাছে কখনো মাথা নত করব, মনে থাকবে তো? প্রজেক্টরেও যারা দেখছে তাদেরও বলছি, প্রজেক্টরে বসে যারা দেখছে তারা ওখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমি সনাতনী, আমার জীবন সার্থক যে সনাতন ধর্মে আমার জন্মগ্রহণ হয়েছে, এতেই আমার আর কিচ্ছুর প্রয়োজন নেই। কোটি জন্মের সাধনার ফলে আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছি। কোটি জন্মের সাধনার ফলে।